ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে সিএসসির যে ডিজিপে রয়েছে সেই ডিজিপেতে একটা নতুন সার্ভিস অ্যাড হয়েছে, সেটার নাম হচ্ছে মিনি স্টেটমেন্ট। তো আপনারা সিএসসি ডিজিপেকে কীভাবে কম্পিউটারে ইনস্টল করবেন, ইনস্টল করার পর সে মিনি স্টেটমেন্ট সার্ভিস থেকে আপনারা কীভাবে মিনি স্টেটমেন্ট বের করতে পারবেন, সেটাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো সবার আগে চলে আসবেন গুগলে, আসার পর এখানে টাইপ করবেন সিএসসি ডিজিপে, দেন এন্টার করবেন। তো আপনার কাছে প্রথমেই চলে আসবে সিএসসি ডিজিপে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে চলে আসলো, দেখুন ডিজিপে, ডাউনলোড ডিজিপে। তো আপনি সিম্পলি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখুন আপনার কাছে চলে আসবে ভার্সন 4.3, একদম নতুন ভার্সন। আর মোবাইলের জন্যও আছে, আপনারা চাইলে মোবাইলের জন্য ডাউনলোড করতে পারেন। তো আমি জাস্ট এটা আপনাদেরকে উইন্ডোজের জন্য দেখাচ্ছি, কম্পিউটারের জন্য ডাউনলোডে এখানে ক্লিক করে ডাউনলোড করে নিলাম। ওকে, আপনিও ডাউনলোড করে নেবেন। তো দেখুন এটা আমার ডাউনলোড হচ্ছে 6.8 MB সাইজ এটার। ওকে, তো ডাউনলোড হয়ে যাক। ইনস্টল কিভাবে করবেন দেখাচ্ছি আপনাকে, দেখুন আমি এটা ওপেন করে নিই। ওকে, সো এখানে আমি রাইট ক্লিক করব, করে জাস্ট এখানে এক্সট্রাক্ট করব ফাইলটাকে। এক্সট্রাক্ট হয়ে গেল, এই দেখুন এই হচ্ছে সেটআপ ফাইল। ডিজিপের ফোল্ডারের মধ্যে এই অপশনগুলো থাকে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ডিজিপে সেটআপ লেখা আছে। সিম্পলি রাইট ক্লিক করবেন, করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে করবেন, করে ইয়েস করবেন। ওকে, সো এই সেটআপ আসবে, এখান থেকে নেক্সট করবেন, নেক্সট নেক্সট নেক্সট, দেন ফিনিশ। ওকে, আপনার ডিজিপে কমপ্লিটলি হয়ে গেল। আপনি এখন ডেস্কটপে গেলে সেখানে ডিজিপের আইকন পেয়ে যাবেন, সেখানে ডবল ক্লিক করতে পারেন, অথবা এখানে যদি ডিজিপে দেখতে পাচ্ছেন এটা তো ডবল ক্লিক করতে পারেন। ওকে, তো দেখতে পাচ্ছেন আমাদের ডিজিপে ওপেন হয়ে গেছে। তো এখানটাতে আপনাকে প্রথমে সিএসসি আইডি দিতে হবে, এবং দেওয়ার পরে এখানে টিক করতে হবে, টিক করার পরে এখানে প্রসিড করতে হবে। তো চলুন আমার যে সিএসসি আইডি সেটা আমি এখানে দিয়ে দিই। সরি, আমার সিএসসি আইডি দিলাম, দেওয়ার পর এখানে টিক করলাম, টিক করে প্রসিড করব। তো দেখুন এখানে বলছে প্লিজ ওয়েট, একটু অপেক্ষা করতে হবে। সিএসসি আইডিটাকে ভেরিফাই করছে। ওকে, তো দেখতে পাচ্ছেন এই যে ইমেল আইডিতে একটা মেল গিয়েছে, সিএসসির সঙ্গে যে মেল আইডি করা আছে সেই মেল। তো এখানে বলছে ওটিপি সেন্ড টু মেল। তো আপনি জাস্ট এটাকে ক্লোজ করে দিন। ক্লোজ করার পরে এখানে আপনার যে ওটিপিটা মেলে গিয়েছে সেই ওটিপিটা এখানে দিয়ে আপনি টাইপ করুন ওটিপিটা মেল থেকে। ওকে, তো আমার ফোনে আমি একবার চেক করে নিই অ্যাকচুয়াল মেল ঢুকলো কিনা। হ্যাঁ, একটা মেল এসেছে আমার ফোনে। আগে কিন্তু আমাদের ফোনে ঢুকতো, বাট এখন মেলে ঢুকছে, নো প্রবলেম। তো এখান থেকে আমি কোডটা দিয়ে দিই, ওটিপি দিয়ে দিলাম। দেওয়ার পরে যদি আপনার কাছে ওটিপি না আসে তাহলে এখানে আপনি রিসেন্ট ওটিপি করতে পারেন। তো ওটিপি দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন নিচে ভ্যালিডেট ওটিপি, জাস্ট এখানে ক্লিক করে দিন। তারপরে আপনার কাছে আবার একটু লোডিং নেবে। তো লোডিং নেওয়ার পরে দেখুন ওটিপি এখানে ভ্যালিডেশন হচ্ছে, একটু সময় নেবে, আবারও অপেক্ষাই করতে হবে। দেখুন ওটিপি নিয়ে নিল কমপ্লিটলি। তো ওটিপি নেওয়ার পর এখানে দেখুন আপনার নাম চলে আসবে, আপনার মোবাইল নাম্বার, এখানে আপনার লোকেশন, আপনার ডিটেলস এই দিকটাতে আসবে, এই দিকটায়। ওকে, এগুলো আমার সব হাইড করা আছে আমার সিকিউরিটি রিজনের জন্য। আর এখানে আমার সিএসসি আইডি শো হচ্ছে। আবার এখানটাতে কী করতে হবে, টিক করতে হবে, আপনার এখানে টিক করতে হবে, টিক করে এখানে অথেন্টিকেটে ক্লিক করতে হবে। তাহলে আপনার ফিঙ্গারপ্রিন্টের লাইটটা জ্বলে যাবে এবং সেখানে আপনাকে হাত রাখতে হবে। তো আমি অথেন্টিকেটে ক্লিক করলাম। আচ্ছা, এখানে আগে কনসার্নটা আগে অ্যাগ্রি করতে হবে, করার পর এখানে অথেন্টিকেট। তো আপনার ফিঙ্গারপ্রিন্টের লাইট জ্বলে যাবে, আমার জ্বলে গেছে, আমি হাত রাখলাম। ওকে, তো এরপর দেখুন এখানে আবার একটু সার্চিং হবে, মানে অথেন্টিকেট হচ্ছে, ভেরিফাই করছে, দেখুন হয়ে গেল। তো এবার আমাকে বলছে রিস্টার্ট করতে। তো এখানে আমি ক্লিক করে দেবো, তাহলে এটা বন্ধ হয়ে যাবে। তারপরে আমাকে আবার নতুন করে ওপেন করতে হবে। আমার কিন্তু রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেল। ওকে, সো আমি করে নিলাম। দেখুন এবার আমি এখানে আবার ডবল ক্লিক করব ডিজিপেতে। সো ডবল ক্লিক করার সাথে সাথে কী হবে, দেখুন আমাদের ডিজিপে এবার ওপেন হয়ে গেল, দেখুন। ওকে, সো এখানটাতে এবার আপনার নাম শো হচ্ছে আর আপনার এখানে সিএসসি আইডি শো হচ্ছে। আপনি যতবার সিএসসি পোর্টালে ঢুকবেন ডিজিপেতে, ততবার এখানে আপনাকে সিএসসি আইডি আর আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়েই লগ ইন করতে হবে। ওকে, তো এখানে আমি সিএসসি আইডি দিয়ে দিই, এখানে টিক করলাম, টিক করে স্ক্যান করব, ফিঙ্গারপ্রিন্ট দেব।
এটা লগ ইন করার সময় কিন্তু আপনাকে ফিঙ্গারপ্রিন্ট দিয়েই লগ ইন করতে হবে। ওকে, সো দেখুন এখানে আমার লগ ইন করে নিচ্ছি আমি। রিকোয়েস্ট ইজ আন্ডার প্রসেস, ওকে, আবার ওটিপি ঢুকছে। এবার কিন্তু আমাদের ফোনে ওটিপি ঢুকবে। তো দেখে নিই আমি ফোনটা ঢুকলো কিনা ওটিপি। হ্যাঁ বন্ধুরা, একটা ওটিপি আমার ফোনে অলরেডি চলে এসেছে, তো এটা ক্লোজ করে দিন। ক্লোজ করার পরে এই নিচের ঘরে ওটিপিটা আপনাকে দিতে হবে এবং এখানে ভ্যালিডেট ওটিপি করতে হবে। সো ভ্যালিডেট করার পরে দেখুন ওটিপি ভ্যালিডেশন সাকসেসফুল হয়ে গেল, ক্লোজ করে দিন। তো ক্লোজ করার পরে দেখুন আমাদের এটা অটোমেটিকলি লোডিং হচ্ছে এবং লোডিং হওয়ার পরে কিন্তু আমাদের ডিজিপেটা ওপেন হয়ে যাবে। ওকে, এই দেখুন ওপেন হয়ে গেল, দেখতে পারলেন ফ্রেন্ড? তো এখানে দেখুন এই হচ্ছে সিএসসির ডিজিপে, যেটা আপনারা স্পাইস মানি, পেনিয়ার বাই বা আরএনএফআই চালান, সেখানে যে এইপিএস থাকে এটা হচ্ছে সিএসসির এইপিএস সিস্টেম, ঠিক আছে? তো এখানটাতে আপনার পুরো ডিটেলস আছে দেখুন, এখান থেকে আপনারা উইথড্রয়াল করতে পারবেন, ব্যালেন্স ইনকোয়ারি করতে পারবেন, আর যেটা আমি বলছিলাম যে নতুন অপশন এসেছে মিনি স্টেটমেন্ট, এই দেখুন মিনি স্টেটমেন্ট করতে পারবেন। ওকে, তো চলুন আমরা দেখে নিই এখানে মিনি স্টেটমেন্টের কি এখানে ফ্যাসিলিটি আছে। তো আমি মিনি স্টেটমেন্টে ক্লিক করলাম। তো করার পরে এখানে দেখে নেব আমি কোন কোন ব্যাংক আছে, কারণ অনেক পোর্টালে তো অনেক ব্যাংক থাকে না। তো এখানে বেশিরভাগ ব্যাংকই রয়েছে, প্রচুর ব্যাংক রয়েছে, এলাহাবাদ ব্যাংক, আন্ধ্রা ব্যাংক, ওকে, অ্যাক্সিস ব্যাংক, বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক, প্রচুর ব্যাংক রয়েছে।